4 log 3 মাইনাস log 9 ইকুয়ালস কত? এটা খাদ্য অধিদপ্তর 2021 সালের পরীক্ষা এসেছিল। সো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। 4 log 3 মাইনাস log 9। আমি আপনাদেরকে এটা দুইভাবে করে দেখাবো। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বেজ কিছু নেই, তাই না? তার জন্য আমরা বেজ যেহেতু দেখতে পাচ্ছি উজ্জ্ব আছে, তার জন্য বেজটা আমরা 10 লিখে দেবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি বেজ হিসেবে 10 লিখছি, এটা না লিখলেও হবে। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেজটা লিখে দিলাম। সো আমরা বেজ হিসেবে এখানে 10 লিখলাম। সো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে log টু দ্য বেজ a of b টু দি পাওয়ার m। সো আমরা কি জানি? m log টু দ্য বেজ a of b, অর্থাৎ এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সো আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, তাই না? ওকে, কিংবা আমাদের যদি এখানে লগের সামনে কোনো কিছু থাকে সেটাকে আমরা এই পাওয়ার হিসাবে লিখতে পারি। ওকে, সো আমরা এখন সেটা এখানে অ্যাপ্লাই করতে চলেছি। আমি জাস্ট এটাকে উপরে লিখে দেবো পাওয়ার হিসেবে। লগ টু দ্য বেস 10 অফ, এখানে 3 থেকে গেলো উপরে এটা চলে আসলো, তাহলে 3 টু দি পাওয়ার 4 হলো, মাইনাস লগ টু দ্য বেস 10 অফ 9। এখন জাস্ট আমরা আরও কিছু লাইন করব। লগ টু দ্য বেস 10, এখন 3 টু দি পাওয়ার 4, এটা সমান কত? তাহলে 3 4 বার গুণ, তাই না? 3 3 9, 3 3 9 9 9 81, তাহলে আমরা কি পেলাম এখানে 81, মাইনাস লগ টু দ্য বেস 10 অফ 9। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এখন আমি উপরেরটুকু মুছে দিই। এখন আমি একটা সূত্র লিখছি আগে। আমরা জানি লগ টু দ্য বেজ এ অফ এম মাইনাস লগ টু দ্য বেজ এ অফ এন, অর্থাৎ এখানে লগের বেজ দুইটা একই এবং মধ্যে ওখানে কি আছে? বিয়োগ। তাহলে আমরা কি লিখতে পারি? লগ টু দ্য বেজ এ লিখে দিলাম। ওকে, লগের বেজটা লিখে দিলাম যেহেতু একই, যেহেতু এখানে বিয়োগ আছে তার মানে এই দুটো আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ আর্গুমেন্টটা ভাগ আকারে হয়ে যাবে। এখন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, আমি এখন এটা মুছে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে লগের বেজ 10 আছে, তাই না? সো আমরা 10 দিয়ে দিলাম, এখন এটা ভাগ এটা হবে, তাহলে 81 ভাগ হচ্ছে 9, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? লগ টু দ্য বেজ 10, 9 9 কত? 81। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উত্তরে কোনো জায়গাতে বেজটা উল্লেখ নেই, তার জন্য আমরা বেজটা তারপর লাইনে উঠিয়ে দেবো। সো আমরা বেজটা উঠিয়ে দিলে পাই লগ 9। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা হচ্ছে প্রথম নিয়ম। আমি এখন আপনাদেরকে দ্বিতীয় নিয়মে দেখিয়ে দেবো। আপনারা যারা এটা বুঝতে পারেননি অথবা সূত্রগুলো জানেন না, তারা এই নিয়মটা দেখতে পারেন। তার জন্য আমি প্রথমে তুলে নিচ্ছি 4 log 3 মাইনাস log 9। ওকে, সো আমরা এখানে 4 log 3 রেখে দিলাম, মাইনাস, চাইলে আমরা এখানে বেসটা দিতে পারি। ওকে, বেস না দিলেও হবে। আমরা এখানে কি করতে পারি? এখানে 3 9কে লিখতে পারি 3-এর উপর স্কোয়ার, তাই না? এখন আমরা এটা রেখে দিলাম, মাইনাস, আমি আপনাদেরকে একটু আগে সূত্রটা দেখালাম সেটা আমি আবার লিখতেছি। লগ টু দ্য বেজ এ অফ বি টু দি পাওয়ার এম, আমরা এমটাকে এখানে লিখতে পারি লগ টু দ্য বেজ এ অফ বি। ওকে, সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার, এটা হচ্ছে বেজ অ্যান্ড এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, অথবা যেটা সামনে থাকবে লগের সেটাকে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি। এখন আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করতে চলেছি। আমরা এটা লক্ষ্য করি, এটার বেজ কিছু নাই, অর্থাৎ বেজ 10 উজ্জ্ব আছে, তার মানে এটা বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সো এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাই না? সো আমি এখন এটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে 2, এখানে কি থাকলো? লগ, এখানে 3। ওকে, আশা করি বোঝা গেছে। জাস্ট আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম লগের সামনে। এখন আমরা সবাই জানি এইভাবে বিয়োগ করতে যে 2 মাইনাস 2a মাইনাস এ, তাহলে আমরা কী পাবো? এখানে এ। ওকে, একইভাবে এখানে এ জায়গাতে যদি আমরা লগ 3 বসাই, এ জায়গাতে লগ 3, তাহলে এখানে কি হবে? লগ 3, তাই না? লগ 3, অর্থাৎ 2 লগ 3 থেকে শুধু লগ 3 বাদ দিলে আমরা কি পাবো? লগ 3 পাবো। অনেকে এটা বুঝতে পারে না, তাদের জন্য আমি এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাছাড়াও আমি আরেকটু দেখিয়ে দিই। সাপোজ আমাদের কোথাও 4a মাইনাস 2a আছে, তাহলে আমরা কত পাবো? এখানে বিয়োগ করলে 2a পাবো। এখন এই জায়গাতে যদি আমরা লগ 3 বসাই, তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে কি হবে? লগ 3 হবে। তাহলে এখানে লগ 3 লিখতে হবে, এখানে লগ 3 লিখতে হবে, তাই না? লগ 3, তাহলে আমরা 4 লগ 3 থেকে 2 লগ 3 বাদ দিলে 2 লগ 3 পাবো। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 2 লগ 3 পাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি, সরি, এটা আমাদের অ্যান্সারটা হতো এটা, আমি ভুলে গিয়ে এটা লাগিয়েছি, এখানে লগ 2 আছে, তাই না?
এটা অ্যান্সার হবে। ওকে, যাই হোক আমরা এখানে লক্ষ্য করি, আমরা এখানে লগ লিখে দিলাম। তার আগে আপনাদেরকে বলে রাখি এটার বেস যেহেতু উজ্জ্ব আছে, তার মানে এটা বেস, এটা আর্গুমেন্ট, আর যেহেতু এটা সামনে আছে তাহলে আমরা এটাকে ফর হিসাবে লিখতে পারি। তাহলে 3 লিখে দিলাম, এটাকে উপরে লিখে দিলাম। তাহলে লগ লগ 3-এর উপর স্কোয়ার দিলে আমরা কি পাই 9। সো আমাদের অ্যান্সার হবে এ। আমি কিন্তু ভুলে গিয়ে এটা দাগিয়েছিলাম, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।